হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত ভিডিও যেটা একদম লাস্ট ভিডিও বানিয়েছি, আই বাটনে দিয়ে দেবো, এটা তার জাস্ট পরের পার্ট ভাবতে পারেন। বন্ধুরা, এইপিএস চালাচ্ছেন আপনারা, আমরা এইপিএস চালাচ্ছে মার্কেটের বিভিন্ন এজেন্ট। যারা এইপিএস মার্কেটের, যারা ব্যাংক সিএসপি লাইনের স্তম্ভ, তাদের সুবিধা অসুবিধার কথা ভাবার জন্য এনপিসিআই রয়েছে, আরবিআই রয়েছে। তার মানে এনপিসিআই সবসময় কি আপনার কথা ভেবেই কাজ করছে? যদি মনে হয় যে না, আপনার কথা ভেবে কাজ করা হচ্ছে না, আপনি স্তম্ভ, আপনার সাথে কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করিয়ে কাজ করতে বলা হয়েছে আর আপনি সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করছেন, কিন্তু তারপরেও কোনো একটা মনোপলির কারণে, অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো ভুল ত্রুটির কারণে, অন্য কোনো মানুষের ভুল ত্রুটির কারণে আপনাকে সাফার করতে হচ্ছে কোনো একটা বিষয়ে বারবার, যেটা এখনকার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক। বন্ধুরা, এইপিএস চালানোর ক্ষেত্রে কিছুদিন মার্কেটে থাকার জন্য এতটুকু তো বুঝতে পেরেছি, শুধু এইপিএস ট্রানজাকশন ফেল্ড বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হওয়ার জন্য শুধুমাত্র কাস্টমার বা আপনি দায়ী নন। অনেকগুলো ব্রিজ এর মধ্যে কাজ করে। তার মধ্যে আধারের সার্ভার রয়েছে, কোম্পানির সার্ভার রয়েছে, ডেভেলপারের ক্যাপাবিলিটি রয়েছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার দোকানে লাস্ট পয়েন্টে এসে যখন কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, আপনি কোনো না কোনো কোম্পানির, ভালো কোম্পানির অবশ্যই নিয়ে কাজ করছেন, সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনার কোম্পানি তার ডেভেলপার তৈরি করা সিস্টেমের উপরে ডিপেন্ড করে, সে কেমন সার্ভার রেখেছে তার উপরে ডিপেন্ড করে, কোম্পানির থেকে ব্যাংক, ইউআইডিআই, এনপিসিআই, এই দুটো তিনটে ব্রিজ গিয়ে আবার ফিরে এসে কাস্টমারের টাকাটা উজ্জ্বল হচ্ছে। এর থেকে ডিটেলসে গেলাম না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বন্ধুরা, আপনার ডেভেলপার কিভাবে তৈরি করেছে সেটাকে আপনি জানেন? আপনার যে কোম্পানি চালাচ্ছেন সেখানে কোনো ফল্ট হতে পারে। তাদের সার্ভারের কতটা স্পিডের সার্ভার রেখেছে আপনি কি জানেন? সেখানে ফল্ট হতে পারে। ঠিক আছে, মেনে নিলাম কোম্পানির সার্ভার সেই সময় ঠিক আছে। কোম্পানির সার্ভার থেকে ব্যাংকের থেকে এনপিসিআই বা ইউআইডিআই, কোনো একটা সার্ভারে ফল্টের কারণে হতেই পারে এনপিসিআই সার্ভার তখন ফল্ট করে গেছে, ইউআইডিআই সার্ভার তখন ফল্ট করে গেছে, সার্ভার ডাউন মাঝে মধ্যেই বলা হয়। ব্যাংকের সার্ভার ডাউন থাকে কোনো একটা কারণে, কাস্টমারের ব্যাংক হোক, কাস্টমারের হোক বা আপনার ব্যাংক, কোনো একটা ব্যাংকের সার্ভার ডাউন হতে পারে। কোন ডেভেলপারকে দিয়ে কাজ করিয়েছে, সেই ডেভেলপার আপনার ওয়েবসাইটটা কেমন বানিয়েছে, কতটা পেছনে, আমি বেশি ডিটেলসে যাবো না, তবুও র্যাম বা সার্ভার কতটা স্পেস কি রেখেছে, তার উপরে কতটা লোড পড়ছে, এসব কিছুই কিন্তু আপনাদের জানানো না, আমরা জানি না। কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টের কোনো একটা জায়গায় যদি ফল্ট হয় আর আপনার দোকানে যে কাস্টমার এসছে তার আধার ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হয়ে গেল, দোষী আপনাকে করে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাকে ব্লক করে দেওয়া হলো। যদি আপনি দোষী হন তবে না দোষের ভাগ নেবেন, আর এরকম যদি না হয়ে থাকে আপনার বলার অধিকার রয়েছে। বন্ধুরা, লাখ লাখ টাকা বেতন নেয় বা দিনে 500-1000 টাকার লেবার, তাদেরও কিন্তু একটা সংগঠন রয়েছে, তাদের চালানোওয়ালা, সে চাকরি হোক, প্রাইভেট কোম্পানি হোক বা লেবার ইউনিয়ন, তাদের উপরে যারা বসে আছে সবসময় যে তাদের পক্ষে কথা বলবে, পক্ষে কাজ করবে, সেটা কিন্তু নয়। বন্ধুরা, এইপিএস এর মার্কেটের ক্ষেত্রে স্তম্ভ যে এজেন্ট, বোধহয় তাদের সংগঠিত হওয়ার সময় এসেছে। এখনো যদি চুপ করে থাকেন, এখনো যদি সমস্ত ডিপার্টমেন্টের বা যে সমস্ত ডিপার্টমেন্ট মিলে যে কাজটা হচ্ছে, কোনো একটা ডিপার্টমেন্টের ফল্টের কারণে যদি আপনাকে সাজা পেতে হয়, আপনাকে বারবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হয়, এটা সহ্য করাটা বোধহয় স্বাধীনতার মধ্যে পড়ে না। আর একটা পারসেপশন নিয়ে কথা বলবো বন্ধুরা, কোনো একটা আইডি আপনি এমন একটা কোম্পানির থেকে নিয়েছেন, খুব একটা রেপুটেড না, মার্কেট থেকে নতুন নতুন কোম্পানি আসে, একটা রেপুটেড কোম্পানি মার্কেটে অনেক বছর ধরে চলছে, সেই কোম্পানির কাছে এক্সাম্পল হিসাবে আইসিআইসিআই ব্যাংক, এনএসডিএল, অন্যান্য ব্যাংকের এইপিএস রয়েছে। যে নতুন একটা পোর্টাল অনেক কোম্পানি ফ্রড করে বেরিয়ে গেছে, তাদের কাছেও ওই আইসিআইসিআই, ইয়েস ব্যাংক, এনএসডিএল বা অন্যান্য ব্যাংকের এইপিএস রয়েছে। বন্ধুরা, আপনি একজন সাধারণ এজেন্ট হিসাবে কি করে চিনতে পারবেন যে কোনটা ভালো কোম্পানি, কোনটা খারাপ কোম্পানি? একটা রাস্তা, আপনাকে ভালো টিমের সাথে জুড়ে থাকতে হবে। পারসেপশনটা এরকম বন্ধুরা, এনপিসিআই এর জন্য কোনো মেজারমেন্ট বা গেট রেখেছে কি, যে কোনো একটা কোম্পানি আসলো, সেই কোম্পানি আপনাদেরকে লোভ দেওয়ার জন্য সেই সমস্ত এইপিএস ব্যাংকের থেকেই নিয়ে নিল যেখানে ভালো কোম্পানিকে যারা এইপিএস প্রোভাইড করছে। তাহলে যে কেউ গেল,
আর এইপিএস নিয়ে চলে আসলো, আর আপনি ভাবলেন এই এইপিএসটা ভালো কোম্পানির কাছে রয়েছে, তো এর কাছেও রয়েছে, আর আপনারা ভুল করে চলে গেলেন। যদি আপনাদের ভুল করা উচিত নয়, বারবার আমরা আপনাদের সাবধান করে থাকি, কিন্তু তবুও করলেন। এনপিসিআই এদিকে কি নজর আছে? কোনো ওখানে কি ডেট রাখছে, ফিল্টার করার জন্য কিছু রাখছে যে কেউ ডেভেলপার যে কোনো ব্যাংকের এইপিএস দিতে পারবে না, বা যে কোনো ব্যাংক যে কোনো ডেভেলপারকে যে কোনো পোর্টালকে এইপিএস ডেট দিতে পারবে না? সেখানে কি কোনো মাপদণ্ড আছে? যদি না থাকে, এনপিসিআইকে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে সেখানেও মাপদণ্ড আনুন। শুধু মাপদণ্ড লাস্ট ইনভেস্ট করে যে এজেন্ট তাদের উপরে আনলে হবে না। কোনো একজন বন্ধু আপনাদের মধ্যে থেকে কমেন্টস করছিল, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিভাইস ব্লক হয় না, আইডি ব্লক হয়। একদম সুন্দর স্টেপ আমি বলবো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের। যদিও ডিস্ট্রিবিউশন মডিউল না থাকায় এরকম কোনো কোম্পানির সাথে আমরা কাজ করি না, কিন্তু তবুও বন্ধুরা আইডি ব্লক তবুও মেনে নেওয়া যায়। আপনি ভুল করছেন কি করছেন না আপনাকে বলার কোনো সুযোগ দেওয়া হলো না। বন্ধুরা এটা তো ঠিক, যারা ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করছে, প্রচুর টাকা ফ্রড করছে, তারা কিন্তু অ্যাপ্লাই করবে না। যদি আইডিও ব্লক করে দেন, সে আপনাকে কোশ্চেন করবে না বা আনব্লক করানোর চেষ্টা করবে না, কারণ সে নিজেও জানে ফ্রড। কিন্তু আপনি তো জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছেন। আপনারা যারা ভালো ম্যাক্সিমাম, তাদের উপরে কেন এনপিসিআই এটা বুঝতে পারছে না? কাদেরকে খুশি করার জন্য, কাদের মাথার থেকে এই বুদ্ধিগুলো আসছে? ডেভেলপার হতে পারে, আপনার এইপিএস কোম্পানি হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানি হতে পারে, নাকি অন্য কোনো ইমিডিয়েটার মাঝখানে রয়েছে, যারা আপনাদের ঘাড় ভেঙে যে ভুল আপনি করেননি, ছোট্ট একটু ভুল, কাস্টমার এসেছে আপনি হাতটা হয়তো মুছে নেননি, অনেক কাস্টমার লেবার টাইপের, আমি সমস্ত কাজকে সম্মান করে বলছি, তার এই ফিঙ্গারপ্রিন্টটা একটু ঘষে গেছে, তার ভুলের জন্য সাজা আপনাকে। কেন কোশ্চেন করবেন না, প্রশ্ন করবেন না, সংগঠিত হবেন না? বন্ধুরা সংগঠিত হওয়া খারাপ কিছু নয়। সংগঠিত হয়ে যদি আপনাদের স্বার্থ রক্ষা হয়, আপনাদের সংগঠিত হওয়া উচিত। আমি জানি মার্কেটে প্রচুর ভালো ভালো ইউটিউবার থেকে শুরু করে সুপার ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে আপনাদের টিম মেম্বার আছে। আপনারা সংগঠিত হন, এবং আমি বলবো অল ইন্ডিয়া বেসে সংগঠিত হন। বন্ধু একই ডিপার্টমেন্টের কাজ করার জন্য আপনি আপনার ভাগ্যে খাবেন, আপনার পাশের বন্ধুটা তার ভাগ্যে খাবে। সংগঠিত হওয়া আপনাদের ব্যবসাটাকে সুচারুরূপে চালানোর জন্য। যারা স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন অনেক বছর আগে, তারা কেউ বেঁচে নেই, আমাদেরকে কল্পনা করে স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন। ইপিএস ব্যবসাতেও আপনাদের উপরে যে পরিমাণে, যেভাবে, বুঝে হোক বা না বুঝে, যদি না বুঝে হয়ে থাকে এই পারসেপশনটা এনপিসিআই বা কোম্পানির নজরে নেই, তাও তো ওয়েল অ্যান্ড গুড, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এর পরেও যে আপনার সাথে মার্কেটের একদম স্তম্ভ এজেন্টের সাথে এরকম কিছু হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। সংগঠিত হন, সংগঠিত হয়ে প্রোটেস্ট করুন যে হ্যাঁ এটা লজিক আছে, এই আইনের মধ্যে আমরা আসি। যে ভুল আমরা করিনি, কোনো না কোনো ফল্টের জন্য আমাকে বারবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চেঞ্জ করতে হবে, এটা হতে পারে না। বন্ধুরা কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে, আপনারা কমেন্টস করুন, আর বেশি বেশি করে কমেন্টস করে ভিডিওটাকে শেয়ার করুন। বন্ধুরা আপনার কথা আপনাকেই বলতে হবে, যত সহ্য করবেন আপনাকে তত দাবানো হবে। একবার প্রোটেস্ট করুন, আপনার কথা শোনা হবে, আর আপনার কথা যদি লজিক থাকে তাহলে আপনার কথা ইমপ্লিমেন্টও হবে। এটা আমি বলছি না, অনেক বড় বড় মানুষ অনেক আগের থেকে বলে এসেছে, এবং এই ইমপ্লিমেন্টেশনই কিন্তু ভালো ভবিষ্যতের একটা স্টেপ হতে পারে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের আলাদা পারসেপশন থেকে আরও ভিডিও আসবে, আপনার সাথে থাকুন, পাশে থাকুন।